আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার, আল্লাহর জিকির করার হুকুম করতেছেন এই আয়াতের মধ্যে। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, গাছপালা, তরুলতা, যা কিছু আমরা দেখি, সবাই আল্লাহকে ডাকে, সবাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার গুণকীর্তন করে, আল্লাহর গুণগান গায়। কিন্তু আমরা মানুষ এত বড় আমরা নিমক হারাম, এত বড় অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের খালেক, যে আল্লাহ আমাদের মালিক, যে আল্লাহ আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক, যিনি, যার কাছ থেকে আমরা এই দুনিয়া আসছি, আবার যার কাছে আমরা একদিন ফিরে যাব। আমরা আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত হয়ে সে আল্লাহকে ডাকা আমরা ছেড়ে দিয়েছি। বিপদে পড়লে আমরা কিছুদিন আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি। যখনই আমাদের বিপদ কেটে যায়, তখনই আগে যে ছিলাম আমরা সেই হয়ে যায়। আল্লাহকে সুখে দুঃখে হার হালতে সদা সর্বদা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর নাম জপতে হবে, আল্লাহ জিকির করতে হবে। জিকির যত বেশি আমরা করব, তত আমার দিল পরিষ্কার থাকবে, আমার অন্তর পরিষ্কার থাকবে। যখন আমরা আল্লাহর জিকির ছেড়ে দেব, আমাদের অন্তরটা কালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। অন্তর পরিষ্কার করার বড় মাধ্যম, বড় যন্ত্র হলো জিকির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে মানুষ যখন একটা গুনাহ করে, তখন তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন সে আরেকটা গুনাহ করে, তার দিলের মধ্যে আরেকটা দাগ পড়ে। এভাবে বান্দা যত গুনাহ করতে থাকে, তার দিলের মধ্যে তত দাগ পড়তে থাকে। ওই লোহার মধ্যে যখন পানি লাগে, দেখো না, লোহার মধ্যে মরিচা পড়ে যায়, ঠিক তদ্রূপ বান্দা যখন গুনাহ করে, তখন বান্দার দিলের মধ্যে গুনাহের মরিচা, গুনাহের ময়লা, তার অন্তরটা নোংরা হয়ে যায়, পর্দামুক্ত হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর হাবিব, লোহার মধ্যে ময়লা পড়লে এটা পরিষ্কার করার যন্ত্র আছে, কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, এই কাপড় পরিষ্কার করার যন্ত্র আছে। আমরা যদি সার্ফ এক্সেল দিয়ে, হুইল দিয়ে, সাবান দিয়ে ভালো করে কাপড় ধৌত করি, কাপড় পরিষ্কার হয়ে যায়, দবদবে সাদা হয়ে যায়। কিন্তু গুনাহ করলে যে আমাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, দাগ পড়ে যায়, আল্লাহর হাবিব এই মরিচাই দাগ আমরা দূর করব কিভাবে? আপনি আমাদেরকে এটা বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবায়ে কেরামদেরকে দিলের ময়লা পরিষ্কার করার ঔষধ দিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, দিলের মধ্যে যদি দাগ পড়ে যায়, দিলের মধ্যে যদি ময়লা পড়ে যায়, তুমি যত দামি সাবান আনো, যত দামি পাউডার আনো, দিলের এই ময়লা কখনো দূর হবে না। দিলের ময়লা দূর করতে হলে তোমাকে দুইটা কাজ বেশি বেশি করতে হবে। দুইটা কাজ কি? আল্লাহর হাবিব বলতেছেন, একটা হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, মৃত্যু স্মরণ বেশি বেশি করা। আরেকটা হলো কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা। কোরআনে কারিমের তেলাওয়াত এটা আল্লাহর জিকির। শুধু জিকির না, বলা আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারিমের তেলাওয়াত, আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। এজন্য আমরা যারা কোরআন পড়তে পারি, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করব। সকাল সন্ধ্যা বেশি বেশি যদি কোরআন পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা আমাদের দিলটাকে পরিষ্কার রাখবেন।
যখন আমার দিল পরিষ্কার থাকবে, নামাজ পড়তে আমার মজা লাগবে, কোরআনে কারিমের তেলাওয়াত করতে আমার মজা লাগবে, হালাল খানা খেতে আমার মজা লাগবে, আল্লাহর ইবাদত বন্দেগী করার মধ্যে আমার স্বাদ লাগবে। যখন দিলটা ময়লা হয়ে যাবে, যখন আমার দিলটা কালো হয়ে যাবে, তখন কোন নেক আমল করতে আমার ভালো লাগবে না। এজন্য দিলকে সবসময় পরিষ্কার রাখতে হবে। এই দিল পরিষ্কার করার মাধ্যম কি? বেশি বেশি জিকির করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর চিন্তা, মৃত্যুর ভয় যার মধ্যে আছে, সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, সে কখনো অন্যের প্রতি অবিচার করতে পারে না, সে কখনো অন্যের প্রতি জুলুম করতে পারে না। কারণ সে জানে এই দুনিয়া এটাই শেষ না, একদিন তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে দুনিয়ার সব কিছুর হিসাব দিতে হবে। এজন্য মৃত্যুর মোরাকাবা করা, মৃত্যুর চিন্তা করা, সবসময় চিন্তা করতে হবে, হ্যাঁ একদিন তো চলে যাব, কি নিয়ে যাব, দুনিয়ায় কেন আসলাম, আল্লাহ কেন পাঠাইলেন, দুনিয়ায় কি করতেছি, কি নিয়ে যাব, কোথায় যাব, কি উপায় হবে কবরে। যে অন্ধকার কবর, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বন্ধু বান্ধব কেউ নাই, মা নাই, বাবা নাই, সেই বাসতলায় পুকুর পাড়ে 3.5 হাত মাটির ঘরে অন্ধকার কবরে আমাকে আপনাকে একদিন শুয়ে থাকতে হবে। ওই কবরে যদি শান্তিতে থাকতে চাই, এই দুনিয়া থেকে সামান নিয়ে যেতে হবে, আমার কবরকে দুনিয়া থেকে সাজাতে হবে, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। তাহলে আপনার আমার কবর সুসজ্জিত থাকবে, কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য বলতেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বড় মায়ার সুরে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়ো। আল্লাহ তাআলা বিশেষ করে সকাল সন্ধ্যার কথা কেন বললেন? কারণ আমাদের দিনটা শুরু হয় সকাল দিয়ে, রাতটা শুরু হয় সন্ধ্যা দিয়ে। যদি আমরা সকালে একটু আল্লাহর জিকির করি, একটু কোরআনে কারিমের তেলাওয়াত করি, আমার দিনটা যদি আল্লাহর জিকির দিয়ে শুরু হয়, তাহলে সারাটা দিন আমার মনটা ভালো থাকবে, ইবাদতের প্রতি আমার মনটা উদ্বুদ্ধ থাকবে, ইবাদত করতে, নেক কাজ করতে, ভালো কাজ করতে আমার মজা লাগবে, ভালো লাগবে। আর যদি আমার সকালটাই শুরু হয় গুনাহ দিয়ে, আল্লাহ নাফরমানি দিয়ে, আমি সকালে ফজর নামাজ পড়লাম না, একটু আল্লাহকে ডাকলাম না, একটু কোরআনে কারিমে তেলাওয়াত করলাম না, সূরা ইয়াসিন পড়লাম না, তাহলে আমার সারাটা দিন এভাবে গুনাহে গুনাহে যাবে, আল্লাহ নাফরমানির মধ্য দিয়েই যাবে। এবার যদি আমরা সন্ধ্যায় একটু আল্লাহকে ডাকি, একটু জিকির করি, আপনার আমার রাত্রটা অনেক সুন্দর কাটবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটবে। আল্লাহ না করুক যদি এই রাত্রে আমি মারা যায়, হয়তো আল্লাহ তাআলা আপনার আমার নামটা জান্নাতীদের খাতায় উঠিয়ে দিবেন। এজন্য সকাল সন্ধ্যা আমরা একটু তাসবিহ তাহলিল পড়ার চেষ্টা করব। দুনিয়ার মধ্যে যত কিছু আছে, আল্লাহ তাআলা বলেন সবাই আল্লাহর তাসবিহ পড়ে, সবাই আল্লাহকে ডাকে, কিন্তু আমরা এদের তাসবিহ এগুলো আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু নাই যে আমার তাসবিহ পড়ে না, আমার গুণকীর্তন করে না। দুনিয়ার মধ্যে যারাই আছে, যত কিছু আছে, সবাই আমার তাসবিহ পড়ে, আমার গুণকীর্তন করে, আমার পবিত্রতার ঘোষণা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও বান্দা, তবে তোমরা তাদের এই তাসবিহ, তাদের এই গুণকীর্তন করা, আল্লাহ পবিত্রতা ঘোষণা করা, এটা তোমরা বুঝো না। এটা বুঝার শক্তি আমাদের নাই। আল্লাহকে ডাকার মধ্যে, জিকিরের মধ্যে যে কি মজা, কি শান্তি আল্লাহ দিয়ে দিছেন, যারা এই মজাটা পাইছে তারাই এটা বলতে পারবে কি স্বাদ আর কি মজা। এই জন্য তো দেখেন না, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা, এই প্রচন্ড শীতকাল, তাদের কাছে ঘুম মজা লাগে না, লেপের নিচে, কম্বলের নিচে শুয়ে থাকতে ভালো লাগে না। যখন রাত 2টা-3টা বেজে যায়, তারা আর বিছানায় থাকতে পারে না। কিছু বান্দা এমন আছে, আল্লাহ বলেন যে শেষ রাত্রে তাদের পিঠ আর বিছানায় থাকতে পারে না, তারা এই আরামের ঘুম ছেড়ে তারা উঠা যায়। কারণ তাদের কাছে ঘুমের চেয়ে আল্লাহর জিকিরের মধ্যে মজা বেশি, তাহাজ্জুদের মধ্যে মজা বেশি। তারা এই রাতে নির্জনে বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ তাসবিহ পড়ে, কি যে মজা তারা পায়। এজন্য বেশি বেশি আল্লাহর জিকির করব। জিকির দ্বারা আমাদের দিল পরিষ্কার থাকবে, আমাদের আমলের পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। এক একটা তাসবিহ যে কত দাম! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহ ছড়া আছে, একটা তাসবিহ ছড়া কিনে নেব, হাঁটতে বসতে শোয়া অবস্থায় সর্ব অবস্থায় শুধু এই তাসবিহ গুলো পড়বো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো একদম সহজ না, সবাই পারে এগুলো। এই তাসবিহগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আল্লাহ তাআলা এগুলোকে অনেক পছন্দ করেন। আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এটা এত দাম, এত মর্যাদা। যদি সুবহানাল্লাহকে এক পাল্লা রাখা হয়, তাহলে মিজানের পাল্লা এটার দ্বারা ভারী হয়ে যাবে। আর বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেন যে দুইটা কালিমা এমন আছে, দুইটা বাক্য এমন আছে, এগুলো খফিফাতান আলাল লিসান, জবানে একেবারে হালকা, পড়তে তেমন কষ্ট হয় না। এগুলো ছোট বড় সবাই এটা পড়তে পারে। এটা প্রসিদ্ধ একটা কালিমা, সহজ কালিমা। এটা পড়তে এত ঝামেলা হয় না, কোনো কঠিন হয় না। অনেক শব্দ আছে, এগুলো উচ্চারণ করা অনেক কঠিন, কিন্তু এই কালিমাগুলো এত সহজ, এগুলোর মধ্যে কোনো কঠিন শব্দ নাই। এগুলো জবানে একদম হালকা, খফিফাতান আলাল লিসান, জবানে হালকা হলে আল্লাহর হাবিব বলেন সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লা এগুলো হবে অনেক ভারী। জবানে হালকা, মিজানের পাল্লা অনেক ভারী। হাবিবাতান ইলার রহমান, রহমান আল্লাহর কাছে দুইটা কালিমা অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। ওই দুইটা কালিমা কি? আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি কালিমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়বেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটা, যে এই কালিমা যে বেশি বেশি পড়বে
সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। কালিমাগুলো যেমন প্রিয়, যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আজকে কিছু আমলের কথা বলবো। আমরা এই আমলগুলো যদিও ছোটখাটো কিছু আমল, একবার অল্প সময় আমল, কিন্তু অনেক দামি, অনেক দামি। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমাটা পড়বে। আগেটা তো ছিল কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা একটু ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার। যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 100 বার এই কালিমাটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর হাবিব বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহগুলো সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ। সাগর, সমুদ্রে কত বিশাল বিশাল সমুদ্র আছে, সমুদ্রে যে কি পরিমাণ ফেনা আছে এটা কি আমরা কেউ বলতে পারবো? এটার হিসাব আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বলে যদি আপনার আমার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়, কেউ যদি এই কালিমাটা দৈনিক 100 বার পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমা, এই তাসবিহটা পড়ার উসিলায় আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। আমলের দ্বারা একটা কথা জেনে রাখবেন, যে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অনেক জায়গায় আছে যে অমুক আমল করলে গুনাহ মাফ হয়ে যায়। এটা মনে রাখবেন যে আমল দ্বারা যে গুনাহ মাফ হয় এগুলো হলো সগীরা গুনাহ। কি গুনাহ? ছোট গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহ এটা তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমার ছোটখাটো যে সগীরা গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহটা পড়ার উসিলায় আমাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা সকলে পড়ার চেষ্টা করব। এটা যদি আমরা 100 বার পড়ি, 1 থেকে 1.5 মিনিট লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা রুটিন করে নেন যে প্রতিদিন ফজরের পরে বা যোহরের পরে আমি প্রতিদিন এটা পড়বো, অথবা আসরের পরে আমি প্রতিদিন 100 বার এটা পড়বো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 100 বার ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের মধ্যে যে কত ফজিলত, কত ফজিলত, এটা বলতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আরেকদিন ইস্তিগফারের ফজিলত নিয়ে আলোচনা করব। ইস্তিগফার করব 100 বার, আবার 100 বার দুরূদ শরীফ পড়ব, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফে অনেক ফজিলত। যে যত বেশি নবীজির উপর দুরূদ পড়বে, সে হাশরের ময়দানে নবীজির তত কাছাকাছি থাকবে, সে নবীজির শাফাআত পাবে। নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। নবীজির সুপারিশ আমাদের সকলের প্রয়োজন হবে। আমরা নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়ব। তো বেশি না পারি, প্রতিদিন আমরা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা পড়ব। তাহলে ইনশাআল্লাহ আমাদের আমলের পাল্লা দিন দিন ভারী হতে থাকবে, ভারী হতে থাকবে। কত সময় আমরা দোকানপাটে আড্ডা করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে আমরা নষ্ট করি। যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন হাশরের মাঠ কায়েম হবে, সেদিন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের জন্য আফসোস করব। হাদিসের মধ্যে আসছে যে মানুষ যে সময়টা অনর্থক বেহুদা কাজের মধ্যে খরচ করে, এই সময়টা এসে আফসোস করবে, যদি এই সময়টা আমি নিয়মে বসে না থেকে, আড্ডা না করে, আমি যদি একবার সুবহানাল্লাহ পড়তাম, তাহলে আজকে আমার মর্যাদা কত বেড়ে যেত। তখন আফসোস করলেও কোনো কাম হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাড়িতে যে সকল মা বোনেরা আলোচনা শুনছেন, প্রতিদিন আমরা কিছু কিছু আমল করে আমার নেকির পাল্লাকে ভারী করি। কোরআন কারিমে তেলাওয়াত করি, আল্লাহর জিকির করি, দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, ইস্তিগফার করি। এটাই আমাদের সম্বল, এটাই আমাদের আসল পুঁজি। এগুলি কবরে কাজে আসবে, হাশরে কাজে আসবে, দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে না।